একটা ছোট্ট স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আপনারা আমাকে বলবেন যে মিস যা দেখাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? Yes, ma'am. ঠিক আছে। আমরা একটু দেখি তো কিছু কি দেখা যাচ্ছে এখানে? Yes, miss. কিছু দেখা যাচ্ছে? কি Yes, দেখা ma'am. যাচ্ছে? কি দেখা যাচ্ছে বলেন তো দেখি। আমি তো দেখতে পাচ্ছি না, কি দেখা যাচ্ছে আমাকে একটু বলেন তো। অনলাইন লব্ধি অনলাইন ক্যাডেট কোচিং এর একটি ছবি। আচ্ছা, লব্ধি ক্যাডেট কোচিং এর ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা সবাই কি আগে জুমে ক্লাস করেছি? আগে কখনো জুমে ক্লাস করেছি এভাবে অনলাইনে? কে কে করেছি একটু দেখি তো, হাত তুলি, সবাই একটু হাত তুলি তো, ভিডিও অন করে হাত তুলি। কে কে আগে আগে জুমে ক্লাস করেছি আমরা, দেখি তো কে কে আগে জুমে ক্লাস করেছি। ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমরা অনেকে এখানে আগে জুমে ক্লাস করেছি। ঠিক আছে, আমরা তাহলে জানি তাই না যে আমাদের বেশিরভাগ সময় কি মিউট করে রাখতে হয়, তাই না? ঠিক আছে। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে লব্ধির অনলাইন ক্যাডেট কোচিং এ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ ক্লাস। ঠিক আছে, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ ক্লাস। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা তো জানতে চাইবেন যে মিস, স্পোকেন ইংলিশ ক্লাস তো করতে আসলাম, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনি না, আপনি কোথা থেকে আসলেন, তাই না? এটা জানা লাগবে না যে আপনি কোথা থেকে আসলেন? আপনি কে? আমরা কি জানি মিসকে? মিসকে তো জানি না। Yes, আচ্ছা, miss, আমরা ঠিক জানি। আছে। মিস আমি কি মানে হ্যাঁ, অনেকে জানে, অনেকে জানে, অনেকে জানে না। আমি জানি। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা জানেন তারা তো ভেরি গুড, আর যারা জানেন না তাদের জন্য এখন কথা হবে, ঠিক আছে? মিস আচ্ছা, ঠিক আছে, যারা আমরা জানি তাদের আর কথা বলার দরকার নেই, ঠিক আছে? তারা তো জানি। তাহলে আর সাসপেন্স কি ক্রিয়েট হলো? যারা জানি তারা চুপ, আর যারা জানি না তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে। আচ্ছা, আমি হচ্ছে, মিসের নাম হচ্ছে স্নেহা, ঠিক আছে? মিস হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের সাথে আজকে ইংলিশে ক্লাস করব, ঠিক আছে? আমরা সবাই আজকে ইংলিশে ক্লাস করব, কিন্তু ক্লাস করার আগে ছোট একটা নিয়ম আছে। ছোট নিয়মগুলো আমাদের একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? সেই ছোট নিয়মগুলো কি আমরা একটু দেখি। আচ্ছা, মিসের সাথে ক্লাস করতে বসেছি, এখন কিছু নিয়ম মানতে হবে না? সেই নিয়মগুলো কি দেখেন, সুন্দর করে এখানে লেখা আছে কি,
ক্লাসরুমের কিছু নিয়ম কি, ক্যামেরা অন রাখবো, কিন্তু আমাদের অনেকেরই ক্যামেরা অন নেই। কেন ব্যাপারটা দেখি তো, কেন ক্যামেরা অন নেই? হ্যাঁ, ক্যামেরা অন নেই কেন? মিস তো কষ্ট পাবে যে মিস এত সুন্দর ভাবে মিসকে দেখাচ্ছে, কিন্তু আপনারা কেউ ক্যামেরা অন করছেন না, তাহলে মিস কষ্ট পাবে না? হ্যাঁ, আমি দেখতে চাই সবাই, এই যে কত সুন্দর সুন্দর বাচ্চারা ক্লাসে বসে আছে, সবাই ক্লাসে সুন্দর করে ক্যামেরা অন করে, এই যে ক্যামেরার সামনে, একদম লাইটের সামনে, ক্যামেরার সামনে সুন্দর করে বসবে। ঠিক আছে, সবাই আমরা ক্যামেরা অন করব। সবাই আমরা একটু কষ্ট করে ক্যামেরাটা অন করে ফেলি তো। এখনো অনেকের বাকি, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আমরা কষ্ট করে ক্যামেরাটা অন করে ফেলি। ওকে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি জাফরিন, তারপর আয়ান, ফাহামিদা, ফাইজা, আপনারা তো কথাও বলছেন না মিসের সাথে, তাহলে আমি বুঝবো কিভাবে আপনারা ক্লাস করছেন? একটু কষ্ট করে ক্যামেরাটা অন করে দিতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে আমরা ক্যামেরাটা অন করে দিব। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এই তো সুন্দর ঝকঝকা ফকফকা সবাইকে দেখা যাচ্ছে। ভেরি গুড। রাহিল। ওকে, ঠিক আছে। হ্যাঁ বলেন, কি হয়েছে বলেন বাবা। মিস আমি এইমাত্র জয়েন করেছি। আসসালামু আলাইকুম। ওকে, নো প্রবলেম, এই মাত্র জয়েন করলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে কি বলেন তো, আরেকটা কথা হচ্ছে কি, দেখেন খুব সুন্দর করে এখানে লেখা আছে আমাদের। কি লেখা আছে? ক্যামেরা আমরা অন রাখবো, তারপর কি, প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করতে হবে। এখন সবাই আমরা নিশ্চয়ই হ্যান্ড রেজ করতে জানি, তাই না? সবাই তো আমরা হ্যান্ড রেজ করতে জানি, মোটামুটি সবাই জানি না কিভাবে এই যে হাত তুলতে হয়? আচ্ছা ঠিক আছে। আর মাইক্রোফোন সবসময় মিউট রাখা লাগবে। আমি যখন কথা বলবো তখন কেউ কথা বলবে না, আমি কথা বললে কেউ কথা বলবে না, আর যখন আরেকজন কথা বলবে তখনও কেউ কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি, আমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসবো। মিস হয়তোবা ছোট ছোট জিনিস লিখতেও দিতে পারে, তাই আমরা একটু ছোট একটা খাতা এবং কলম নিয়ে বসবো। আচ্ছা, এখন চলেন শুরু করা যাক, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা তো স্পোকেন ইংলিশে ক্লাস করব, তো আমাদের জন্য কি অপেক্ষা করছে চলেন দেখে আসি। আমাদের জন্য অনেক বড় একটা ইংলিশ অপেক্ষা করছে। এখন সবচেয়ে বড় কথা, আমরা তো স্পোকেন ইংলিশ শিখতে এসেছি, স্পোকেন ইংলিশের মানে কি আমরা জানি? স্পোকেন ইংলিশ কাকে বলে? এটা আবার কেমন ধরনের ইংলিশ? আগে জানতাম ইংলিশে গ্রামার হয়, ইংলিশে ইংলিশের কথা বলো। প্যারাগ্রাফ হয়, তারপর ইংলিশ। ওয়াও, মিস ইংলিশে রাইয়ান কথা সুন্দর বলে কথা তো বলেছে। স্পোকেন ইংলিশ বলো। ভেরি গুড। ইংলিশে কথা বলাকে স্পোকেন ইংলিশ বলতেছে আমাদের, ইংলিশে ঠিক আছে। কথা বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইংলিশে কথা বলা। তো ইংলিশে আমরা অনেকে ভাবি, আচ্ছা আমার কি সব গ্রামার করে বলতে হবে, এইটার পরে এইটা দিব, না এইটার পরে ওইটা দিব, এরকম কত কথা আছে না? আজকে আমরা সব বিষয় সম্পর্কে জানবো, ঠিক আছে? ইয়েস ম্যাম। দেখেন এখানে সুন্দর করে বলা হয়েছে, কি বলা হয়েছে আমরা একটু দেখি, ঠিক আছে? আমাদেরকে সুন্দর করে বলা হয়েছে যে স্পোকেন ইংলিশ বলতে বোঝায় কি, যেভাবে প্রতিদিনে কথোপকথন ইংরেজিতে ব্যবহার করা হয়। মানে আমরা এই যে বাংলায় আমি এত সুন্দর স্বতঃস্ফূর্ত কথা বলছি, তাই না? একদম কন্টিনিউয়াস কথা বলেই যাচ্ছি বলে যাচ্ছি, এরকম ভাবে আমরা যখন ইংলিশে কথা বলি তখনই সেটা স্পোকেন ইংলিশ হয়ে যায়। এবং স্পোকেন ইংলিশ এটা হচ্ছে লিখি আমরা যেভাবে শুধু মুখে ওটা বলি, এমন না স্পোকেন ইংলিশ মানে খুব বড় একটা কিছু। এটা একদম সহজ একটা জিনিস। আমি যদি এখন বলি হাই, হাইটাও কিন্তু একটা স্পোকেন ইংলিশ। আমি যদি এখন বলি হ্যালো, হাউ আর ইউ, আমরা সবাই তো বলতে পারি না হাই হ্যালো হাউ আর ইউ, বলতেই পারি, তাই না? তো এখন এই সকল কিছু কি, এই সকল কিছু আমাদের স্পোকেন ইংলিশের অংশ, মানে ইংলিশ বলতে পারাটাই স্পোকেন ইংলিশ, ঠিক আছে?
এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দেখেন বলা হয়েছে এটি একটি কথা বলা এবং শোনার মাধ্যমে প্রাকৃতিক যোগাযোগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। মানে আমরা নর্মাল যেভাবে কথা বলি, সাবলীল ভাবে যখন আমরা কথা বলি, সেই কথা বলাটাই আসলে কি আমাদের এই স্পোকেন ইংলিশ। খালি আমরা একটু কি ইংলিশে কথা বলবো। কথ্য ইংরেজিতে প্রায়ই আনুষ্ঠানিক ভাষা, অপবাদ, সংকোচন, বাগধারা এবং স্বতঃস্ফূর্ত ব্যাকরণ সমন্বয় অন্তর্ভুক্ত থাকে। এর মানে হচ্ছে আমরা যখন ইংলিশে কথা বলবো, আমরা মাঝে মাঝে ওই যে বলি না, আমাদের তো একটা বাগধারা অথবা আমাদের একটা প্রবাদ বাক্য, এটা আমরা সবাই জানি যে একতাই বল, বা এটা বলতে পারেন যে মোরাল, একটা লেসন, একতাই বল, আমরা জানি না, সবাই জানি কিন্তু এই বাংলাটা, তাই না? কিন্তু সেটার ইংলিশ কি হবে, এটাই আমাদের জানার বিষয়। ঠিক আছে, তাহলে চলেন আমরা এখন দেখবো যে আমাদের এই স্পোকেন ইংলিশের পর্বে আমাদের এই যে পরপর 4টা ক্লাস হবে, এই 4টা ক্লাসে আমরা কি কি শিখবো। ঠিক আছে, তাহলে হোয়াট টু লার্ন, আমরা কি কি শিখছি। আমরা শিখছি যে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হয়, আমরা কিভাবে নিজের সম্পর্কে কথা বলতে পারি। ঠিক আছে, মানে ইন্ট্রোডিউসিং আওয়ারসেলফ, আমরা কিভাবে নিজেদেরকে কথা বলতে পারি, নিজেদের সম্পর্কে কথা বলতে পারি। ধরেন আমরা কোথাও বেড়াতে গিয়েছি বা ঘুরতে গিয়েছি, ঘুরতে যাওয়ার পরে কি আমাদের কি কথা বলতে হয় না? তো আমি তখন বলি না, আসসালামু আলাইকুম, আমার নাম এটা, আমি এখান থেকে এসেছি, বা আমি ঢাকা থেকে এসেছি, আমি জয়পুরহাট থেকে এসেছি। কিন্তু এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? তারপর আমি কিভাবে বলবো যে আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো? এগুলো কি আমাদের শিখতে হবে। ডেইলি ইউজ সেন্টেন্স, মানে আমরা দৈনন্দিন জীবনে যেরকম ব্যবহার করি, আমরা মাঝে মাঝে বলি না, আম্মু আমার কাছে সময় নেই, আমাকে পড়তে দাও। এটা অবশ্য বলি না, আমরা বেশিরভাগ বলি যে আম্মু আমার কাছে সময় নেই, আমাকে আর একটু ঘুমোতে দাও, পড়তে বসতে তো কেউ আর চায় না, এটা তো ভুল বলে ফেললাম, তাই না? পড়তে বসতে কি আর কেউ চায়? সেটা তো আর কেউ চায় না। আচ্ছা, তারপর আমরা জানবো হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস কথাটার মানে কি? কেউ কি বলতে পারবে আমাকে গ্রিটিংস কথাটার মানে কি? কাউকে কি অভিবাদন করা, জানানো জানি? অভ্যর্থনা। ভেরি গুড, আপনার তো অনেক ভালো দেখি অভিবাদন জানানো, ভেরি গুড। এর পরের ক্লাসে আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স মেকিং, কিভাবে আমরা একটা ছোট্ট বাক্য তো আমি বাংলায় বলতে পারছি, কিন্তু সেটা ইংলিশে কিভাবে বলবো, এটা শিখতে হবে না? না শিখলে হবে? খালি মুখস্থ করলে কি আর হবে? একদিন তো মুখস্থের পড়া তো ভুলে যাব, তাই না? খালি তো মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে। তো সেন্টেন্স মেকটা আমরা কিভাবে করব, ঠিক আছে, আমরা কিভাবে একটা ছোট্ট বাংলার বাক্যকে সেটা একটা ইংলিশের বাক্যে পরিণত করব, আমরা সেটাই শিখবো। আচ্ছা, এরপরে আমরা কিছু ওয়ার্ডস শিখবো যেগুলো আমাদের সিনোনিম অ্যান্টোনিম, যেগুলো আমাদের ইংলিশ বুঝতে সাহায্য করে। ঠিক আছে, ধরে আমি যদি এখন বলি, ঠিক আছে, আমি যদি এখন বলি যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমি বললাম প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এটা প্লিজ, দয়া করে জল দাও। কথা শোনা যাচ্ছে না, কথা বললে একদম স্পষ্ট করে কথা বলতে হবে, ঠিক আছে, যাতে মিস শুনতে পায়। মিস এত দূরে বসে বসে ক্লাস নিচ্ছে, মিসের তো শুনতে হবে না। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটার বাংলা কি আমরা সবাই পারি, পারি না? Yes, ma'am. Yes, ma'am. এটার বাংলা কি আমাকে বলেন তো দেখি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। পানি দাও। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা কি জানি যে এই যে আমরা প্লিজ কথাটা বললাম, ঠিক আছে, এই প্লিজ কথাটা না বলে আমরা এখানে কি বলতে পারতাম? এটাই তো আমাদের সিনোনিম, যে আমি প্লিজ না বলে আমি এখানে আর কি বলতে পারতাম? আমি সবার মতো হতে চাই না, আমি জনসাধারণের মতো হতে চাই না, আমি একটু অ্যাডভান্স, আমি একটু স্পেশাল। তো আমাকে স্পেশাল দেখানোর জন্য আমি এখানে প্লিজের জায়গায় কি বলতে পারতাম? কেউ কি জানেন? আমি তো জানি না। Can can হ্যাঁ আমি বলি can me me a glass of water? মেয়ে আচ্ছা, মেয়েটা আসলে না প্রশ্নবোধকে চলে যাচ্ছে। কাইন্ডলি
কাইন্ডলি, ভেরি গুড। একজন খুব সুন্দর উত্তর দিয়েছে, কাইন্ডলি। বাকিরা যেটা বলেছেন ওটা আমি বলছি কি হয়েছে। এখানে কাইন্ডলি বসাতে পারেন, কেন আমি বলছি। আচ্ছা, আমরা সবাই তো জানি কোনটা প্রশ্নবোধক বাক্য আর কোনটা সাধারণ বিবৃতিমূলক বাক্য। এটা আমরা ছোটবেলা থেকে তো পড়ে এসেছি, তাই না? Yes, ma'am. যে একটা সেন্টেন্সের পেছনে যদি এরকম Yes, ma'am. কোশ্চেন মার্ক থাকে সেটাকে আমরা কি বলি? প্রশ্নবোধক বাক্য বলি না? Yes, miss. কিন্তু দেখেন তো, আপনাদের এই পচা মিসকে একটা কোশ্চেন মার্ক দিয়েছে? বাক্যের শেষে কি মিস কোনো কোশ্চেন মার্ক দিয়েছে? দিয়েছিল? না। তাহলে না, মিস কিন্তু কোনো কোশ্চেন মার্ক দেয়নি। তাহলে কি আপনি কি, যখন আপনি বলতেছেন যে ক্যান ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার বা ক্যান ইউ গিভ মি আ ওয়াটার, ক্যান ইউ গিভ মি আ ওয়াটার, যখনই আপনি ক্যান আগে বসিয়ে দিচ্ছেন, এটার মানে কি? এটা একটা কি কোশ্চেন মার্কের প্রশ্ন হয়ে যাচ্ছে না? এখানে একটা কোশ্চেন মার্ক নিয়ে আসতে হচ্ছে না? Yes, miss. নিয়ে আসতে হচ্ছে। আমি আমি আপনি এটা বলতে পারেন, কিন্তু সেটা প্রশ্নবোধক বাক্যে চলে যাচ্ছে। কিন্তু আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য না নিয়েও আরো কিভাবে বলতে পারি, সেটাই আমরা শিখবো। আর এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আমাদেরকে এগুলো শিখতেই সাহায্য করবে। সিনোনিম কেন বললাম? এই যে দেখেন, প্লিজ, প্লিজ এর সিনোনিম কি? ওই যে একজন সুন্দর বলে দিয়েছে যে কাইন্ডলি, তাই না? প্লিজ এর সিনোনিম কি? Kindly. 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 ভেরি গুড, ভেরি গুড। কাইন্ডলি। গিভ, গিভ এর সিনোনিম কি আমরা জানি? Is Dava. ওটা তো বাংলা। আমি কি বাংলা পড়াচ্ছি বলেন? ওটা তো দেওয়া। গিভ মানে তো দেওয়া। টেক, টেক মানে তো নেওয়া। গিভ মানে তো দেওয়া, টেক মানে তো নেওয়া। গেট হতে পারে, ওকে, গেট হতে পারে। গেট পাওয়া, অ্যাকচুয়ালি গেট মানে কি আমরা জানি? গেট মানে হচ্ছে পাওয়া। গেটের বাংলা কি? গেটের বাংলা হচ্ছে পাওয়া। ঠিক আছে? আচ্ছা, আর আর কেউ ট্রাই করতে চায়? দেখি আর কে কে ট্রাই করতে চায়। প্রোভাইড হবে। Provide me a glass of water. আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে সিনোনিম এবং অ্যান্টোনিমের মধ্যে পার্থক্য। আচ্ছা, Miss, আমরা কি, হ্যাঁ, আমরা কি বাংলায় বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ জানি? বাংলায় একটা শব্দ আছে না, কি জানি বলে, একটা বিপরীত শব্দ আর একটা বলে আমাদের সমার্থক শব্দ, জানি? ওয়াসিফা? yes, miss. আচ্ছা, ইংলিশে সেটাকে কি বলে জানেন? ইংলিশে সেটাকে বলে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম কথাটার মানে হচ্ছে সমার্থক শব্দ, মানে হচ্ছে সিমিলার শব্দ বা একই রকম শব্দ। যেমন হচ্ছে আমি কি, আমি ঘুরতে যাই বা আমি বেড়াতে যাই। ঘুরতে যাওয়া আর বেড়াতে যাওয়া কি এক না? Yes, miss. বলেন, এক। আচ্ছা, তেমনি ভাবে আমরা কি বলতে পারি না যে আমি ঘুরতে যাব না? ঠিক আছে, এই যে আমি কি এটা বিপরীত বলে ফেললাম না যে আমি ঘুরতে যাব না? কিন্তু আমি যদি বলি, ধরেন সূর্য উদয় হচ্ছে আর সূর্য অস্ত যাচ্ছে, এই যে উদয় আর অস্ত, ঠিক আছে, উদয় আর অস্ত দুইটা কি বিপরীত না? উদয় আর অস্ত, দেখেন তো। Yes, miss. আচ্ছা, এইটা যখন বিপরীত হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলতেছি কি? অ্যান্টোনিম। যে জিজ্ঞেস করেছিলেন সে কি বুঝতে পেরেছেন? Yes, miss. Yes, miss. ক্লিয়ার? Miss. ওকে, জি বলেন। Give a synonym pay হয় না? আরেকবার বলেন বাবা, বুঝতে পারিনি। Give a হ্যাঁ, গেট হবে, এই যে এর জন্যই তো লিখেছি। গেট হবে, এই যে দেখেন গেট লিখেছি। Provide হবে। গিভের, হ্যাঁ, প্রোভাইড হবে, অবশ্যই হবে। ব্রিং হতে পারে না? বলেন তো দেখি, ব্রিং হতে পারে? হ্যাঁ, Yes, miss. ভেরি গুড, ব্রিং হতে পারে। আচ্ছা, ঠিক আছে। মি তো মি এর জায়গায় আমাকে, আমার কি আর কোনো সমার্থক শব্দ আসছে? আমি তো ইউনিক, আমি হচ্ছে সবার থেকে আলাদা। আমার কি আর কোনো সমার্থক শব্দ আছে? আমার তো কোনো সমার্থক শব্দ নেই, তাই না?
আচ্ছা, আর আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমাদের এইটার সিনোনিম দিয়ে আমি কি সুন্দর করে একটা বাক্য সাজালাম, দেখেন। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটারের জায়গায় প্লিজ গিভ মি, সবাই একটু মিউট করব আমরা। এত এত শব্দ বাকিরা তো শুনতেই পারবে না। এত এত শব্দ করলে বাকিরা শুনতে পারবে? বাকিরা পরে বিরক্ত হবে, বলবে ইস, এই ছেলে আর এই মেয়েটা ক্লাসে এসে কত শব্দ করছে। ঠিক আছে, তো আমরা কারো বিরক্তির কারণ হব না, আমরা কথা বলার সাথে সাথে মিউট করে দিব। আচ্ছা, তাহলে দেখেন, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে আমি এটার দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দেখেন কি সুন্দর একটা দিয়ে দিলাম, যে কাইন্ডলি, কাইন্ডলি প্রোভাইড, কাইন্ডলি প্রোভাইড মি আ গ্লাস অফ ওয়াটার। অথবা, অথবা আমরা এটাও বলতে পারি, ওই যে একজন বলল গেট, ঠিক আছে, সেটাও আমরা বলতে পারি। আচ্ছা, এখন আসি এর পরে, যাই দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে, চলেন দেখে আসি। সবাই আমরা একটু দেখে আসি এখন আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাহলে সবাই কি একদম প্রস্তুত? শুরু করব রকেটের যাত্রা আমাদের। Yes, miss. আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে ওই যে বলেছিলাম আমরা একটা ইন্ট্রোডাকশন পর্ব করব। একটা আমি নিজেকে নিজে বলবো, যেমন আমি যদি আপনাদের সাথে বাংলায় কথা বলি তখন আমি সবার প্রথমেই বলবো না, আসসালামু আলাইকুম, আমার নাম স্নেহা, আমি ময়মনসিংহে থাকি, আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি, আমার পছন্দের জিনিস হচ্ছে গান করা, নাচ করা, ছবি আঁকা, বাচ্চাদের সাথে কথা বলা। আমি আমার অবসর সময় কি গান শুনতে পছন্দ করি, বাগান করতে পছন্দ করি, ঠিক আছে, এবং নতুন নতুন মানুষদের সাথে কথা বলতে পছন্দ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কি সুন্দর করে বাংলায় বলে ফেললাম না মিস? বলেছি? Yes, miss. আচ্ছা, কিন্তু এখন এই জিনিসটাকে যখন আমরা ইংলিশে বলবো কারোর সাথে, সেই ব্যাপারটা আমরা কি করতে পারি? সেই ব্যাপারটার ক্ষেত্রে, হ্যাঁ বলেন, কেউ একজন মিস বলেছে। ওয়াজি, সরি, ওয়াফিজা, ওয়াফিজা কিছু বলতে চাচ্ছেন? ওয়াফিজা জান্নাত? No. আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন তো দেখি। হ্যালো, মাই নেম ইজ, কাকে দিয়ে শুরু করি দেখি? কে মিসের সাথে কথা বলবে দেখি? হাত তোলেন দেখি কে মিসের সাথে কথা বলবে। ভেরি গুড, অঙ্কিত। নাম কি ঠিক বলেছি? অঙ্কিত ঢালি। Yes, miss. ওকে, অঙ্কিত আমার সাথে ফার্স্টে শুরু করবে, ঠিক আছে, দেখি অঙ্কিতের সাথে আমি ফার্স্টে কথা বলি। অঙ্কিত তাহলে বলবে কি? অঙ্কিত বলবে হ্যালো, মাই নেম ইজ অঙ্কিত ঢালি। Okay. I am glad to meet you. I am passionate about fun and always enjoy to learn new things. In my free time, I enjoy playing football or activities. Thank you, everyone. ভেরি গুড, কিন্তু একটু ভুল হয়েছে, ঠিক আছে, আমরা যখন কথা বলবো, এটা তো আপনাদের বোঝার জন্য আমি এত কিছু দিয়ে রেখেছি, ঠিক আছে। আমরা যখন কথা বলবো এখানে আমাদের ছোট্ট করে, ছোট্ট করে শুধু আমাদের নাম বলে দিলেই হবে, ঠিক আছে। আপনার নাম বলবেন, আপনি নামটা বলে দিলেন, ঠিক আছে, আপনি কোথা থেকে, আপনি আপনার ডিস্ট্রিক্টটা বললেন, ঢাকা, যদি কেউ ঢাকা থেকে হন, কেউ যদি খুলনা থেকে হন, কেউ যদি চট্টগ্রাম থেকে হন, কেউ যদি সুনামগঞ্জ থেকে হন, সেটা বলে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি নিয়ে আমাদের অনেক বেশি আগ্রহ, ঠিক আছে, আই এম প্যাশনেট অ্যাবাউট। প্যাশনেট কথাটার মানে কি আমরা জানি? প্যাশনেট কথাটার মানে কি কেউ কি জানি? প্যাশন অথবা, হ্যাঁ বলেন। আমার কোন বিষয়ে আগ্রহ? আমার Miss কোন ধৈর্য। বিষয়ে? ধৈর্য না, না, ধৈর্য মানে তো পেশেন্স, ওইটা হচ্ছে পেশেন্স। ধৈর্য কথাটার মানে কি? ওটা মানে হচ্ছে পেশেন্স, PATI, ওটা হচ্ছে পেশেন্স,
মানে আমার অনেক ধৈর্য, আমার অনেক ধৈর্য, আই হ্যাভ সো মাচ পেশেন্স, ঠিক আছে? তো ওটা হচ্ছে PATIENCE, আর এটা হচ্ছে প্যাশনেট। কোথায় গেল? এই তো, এটা হচ্ছে কি? কি? আবার বলে, হ্যাঁ, আগ্রহ, বা আমি এটা করতে কি উৎসাহী। আমরা কি কি করতে উৎসাহী থাকি? আমরা গেমস খেলতে উৎসাহী থাকি, আমরা বাইরে যেতে উৎসাহী থাকি, আমরা বেরু বেরু করতে উৎসাহী থাকি, থাকি না আমাদের? তাহলে আমি কি করতে উৎসাহ, ঠিক আছে, আমি কি করতে উৎসাহ বোধ করি, বা আমার কি করতে আগ্রহ এটার বেশি, উচ্চারণ কি? এইটার উচ্চারণ হচ্ছে প্যাশনেট, প্যাশনেট, ঠিক আছে? প্যা, প্যা, জফলা আকার প্যাশা, তালিবস্য আকার প্যাশা, তারপরে কি নেট, নয়কারের নেট, দেখেন বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি, প্যাশনেট। তাহলে আমরা কি সবাই উচ্চারণ করতে পারবো না এটা? আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট। আপনি বলতেই পারেন যে আমার হচ্ছে, আমি গেমস খেলতে ভালোবাসি, তাহলে আপনি এখানে কি বলবেন? আপনি এখানে বলতে পারেন আই এম প্যাশনেট অ্যাবাউট প্লেইং গেমস, তাই না? আই এম প্যাশনেট অ্যাবাউট কি? প্লেইং গেমস। তারপরে আপনি ডিরেক্ট কোথায় চলে যাবেন বলেন তো? তারপরে আপনি ডিরেক্ট চলে যাবেন and always eager to learn new things। এখানে কি কেউ আছে যে নতুন জিনিস শিখতে পছন্দ করি না? কেউ কি আছে এরকম? নো মিস। নো, আমরা কেউ এরকম নেই, আমরা সবাই নতুন নতুন জিনিস শিখতে আমাদের মনে হয় একদম ঝাঁপিয়ে পড়ি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন কি বলা হয়েছে, ইন মাই ফ্রি টাইম। এর মানে কি আমি আমার অবসর সময়ে কি করি, তাই না? আমি আমার অবসর সময়ে কি করি? আমি আমার অবসর সময়ে, কেউ হয়তো বা ঘুমোতে পছন্দ করি। কেউ কি আছেন এখানে মিসের মতো কেউ ঘুমোতে পছন্দ করেন? মিস অনেক ঘুমোতে পছন্দ করি, ঠিক আছে। মিসের প্রিয় কাজ, মিসের প্রিয় কাজ হচ্ছে ঘুমানো। এখানে কেউ আছেন যে নাকি ঘুমোতে পছন্দ করেন, অনেক বেশি Yes, ঘুমান? miss. আচ্ছা, আছে। Yes, আচ্ছা, miss. এখানে কি কেউ আছেন অনেক বেশি টিভি দেখতে পছন্দ করি, অবসর সময় পেলেই রিমোটটা দেই, টিভিটা খুলি, এরকম কেউ আছি? আমি No, মি, miss. ওকে, No, ভেরি miss. গুড। আচ্ছা, মিস আমি পছন্দ করি। আবার আমরা অনেকে আছি যারা নাকি একটু অবসর সময় পেলে, বড় বোন আছে, বড় আপু আছে, বড় আপুকে একটু জ্বালিয়ে আসি, চুলটা একটু ধরে টেনে আসি। বড় Yes, বোন miss. আছে, ছোট বোন Yes, হ্যাঁ, miss. একটু নিয়ে আমার একটা জ্বালিয়ে ভাই আসি। আছে, আমার সাথে মিস কথা আমার বলে। ভাই আছে, আমি আমার ভাই এর সাথে দুষ্টুমি করে। হ্যাঁ, এটা, এর মানে কি অনেকে আমরা দুষ্টুমি করতে পছন্দ করি। ভাই আমার চুল ধরে টানে। ও, আপনার ভাই আপনার চুল ধরে টানে? আপনি তাহলে ভাইয়ের Miss, চুল ধরে টানতে আমারও। পারেন না? মিস ওর তো চুলই নাই। ওর চুলই নাই? আহা, কি বড় একটা মিস হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করে দেখি, আই এনজয় ডুইং সামথিং। আপনি যেটা খুশি বলেন। আপনি বললেন যে আই এনজয় ওয়াচিং টিভি, আই এনজয় ডুইং নটি থিংস, যা কিছু বললেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবার প্রথমে তো আমাকে অঙ্কিত বলেছে, এখন কি নুসাইবা বলতে চাচ্ছে? নুসাইবা তো হাত তুলেছে, মিস নুসাইবা আমি বলেন তো বলি। দেখি। সবাই বলবে, ঠিক আছে, নুসাইবা একটু বলি দেখি, নুসাইবা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। My name is Nusaiba Suha. ওকে, I am from Bogura. My excited to meet you. আই এম এক্সাইটেড টু মিট ইউ। যে আমি আপনার সাথে দেখা করে কি? আচ্ছা, ভালো ঠিক আছে, লাগে। তারপর বলেন তো দেখি। তারপর I am আপনি passionate about watching TV. ভেরি গুড। আর আপনি অবসর সময় কি করতে পছন্দ করেন? টিভি দেখতে পছন্দ করি ম্যাম। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে মাহবুব বলবে। মাহবুব, বলেন তো দেখি ছোট করে আপনার সম্পর্কে, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মাহবুব। উই ওয়ান্ট টু আসসালামু আলাইকুম। লিসেন ফ্রম ইউ। বলেন। Assalamu alaikum. My name is Tahfim Mahbub. I am from Bagarhat in Khulna. I am excited
to meet you. I am passionate playing game. In my free time বলে ফেলেন, in my free time I enjoy playing cricket. মাহবুবের ক্রিকেট খেলতে ভালো লাগে না মাঠে গিয়ে? Yes, ma'am. তাহলে সেটা বলে ফেলেন। বলেন in my free time। আমি দেখতে পাচ্ছি না। ও আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে মিসের সাথে বলেন, কোনো সমস্যা নেই, বলেন যে in my free time, আমার অবসর সময়, in my free time In my free time, I enjoy playing cricket. I enjoy playing cricket. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন অনেকে হাত তুলেছে, বাহ, ভেরি গুড। কিন্তু মাত্র 44 জনের মধ্যে মাত্র 20 জন হাত তুলেছে, এর মানে বাকিদের কথা বলার ইচ্ছা নেই মিসের সাথে, তাই তো? তাই না? বাকিরা কেউ কথা বলতে চায় না। তাহাসিনা, রাইয়ান, তারপর হচ্ছে মুনিবা, তারপর এরা কে, সাফওয়ান, এরা কেউ কথা বলতে চায় না, তাই তো? আচ্ছা, এরপরে দেখি, আমাকে এখন একটু রাইয়ান কথা বলে শোনাক তো দেখি। রাইয়ান, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? Okay, Miss. Hello, my name is Ryan. I am from Sylhet. I am excited to meet you. I am passionate about playing games. Mention your field or interest. And always eager to learn new things. In my free time, I enjoy mobile games. Mention নো, hobbies. ওখানে আমরা আর কিছু বলবো না, ওখানে তো আপনি বলে দিয়েছেন আপনার কি করতে ভালো লাগে। এরপরে আমরা কি করে ফেলবো? এরপরে আমরা থ্যাংক ইউ দিয়ে দিব। থ্যাংক ইউ অল, ঠিক আছে? এটা তো আপনাদের সাহায্যের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আর কি বলতে চায়? সোনিয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই তো সোনিয়া? Yes, ma'am. আচ্ছা, সোনিয়া বলেন দেখি। Hello, my name is Shahrin Janat Soha. I'm from Dhaka. I'm excited to meet you. I'm passionate about playing games and always eager to learn new things. In my free time, I enjoy playing badminton. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন সবাই একটু মিসের দিকে একটু দেখেন তো, মিসকে দেখা যাচ্ছে কিনা। সবাই আমরা একটু মিসের দিকে দেখি তো। আমরা তো সবাই জানি না যে আমাদের নেক্সট, আমরা সবাই জানি যে আমাদের নেক্সট ফ্রাইডেতেও একটা কি স্পোকেন ইংলিশের ক্লাস আছে, তাই না? আমি চাই আপনারা সবাই আমাকে নিজের সম্পর্কে এভাবে কিছু না কিছু বলেন। আজকে তো আপনারা সবাই রেডি না, ঠিক আছে? আজকে তো আপনারা অনেকেই রেডি না। তো আমি চাচ্ছি আপনারা সবাই সবাই নিজের সম্পর্কে কিছু না কিছু বলেন। আপনি যদি বলতে চান যে আপনি কোথায় থাকেন সেটা বললেন, আপনি যদি বলতে চান যে আপনার একটা ছোট ভাই আছে সেটাও আপনি বলতে পারেন, ঠিক আছে? আপনি যদি বলতে চান যে আপনার কাছে একটা সুন্দর বারবি ডল আছে, আপনি সেটাও বলতে পারেন। আর ছেলেরা যদি বলতে চায় আমার কাছে সচিন টেন্ডুলকারের সাইন করা একটা ব্যাট আছে, সেটাও বলতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বা আমার কাছে একটা বড় এরকম কাঠের একটা ব্যাট আছে যেটা দিয়ে আমি ক্রিকেট খেলি, সেটাও বলতে পারবে। তো সবাই কি আমার সাথে কি নেক্সট ফ্রাইডেতে কি আমার সাথে সবাই এটা পড়ে আসবে? Yes, ma'am. সত্যি তো? ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের তো একটা ছোট্ট একটা পড়া হয়ে গেল, তাই না? ছোট্ট একটা যেহেতু পড়া হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি আমাদের জন্য নেক্সট স্লাইডে মিস কি রেখে দিয়েছে। ঠিক আছে, চলেন। মিস জি বলেন। মিস আমাদের কি 4টা ফ্রাইডেতে কি 4টা ক্লাস হবে? হ্যাঁ, 4টা ফ্রাইডেতে আমরা চেষ্টা করব কি আমাদের ইংলিশটা যাতে আর একটু ফ্লুয়েন্ট হয়ে যায়। তো আমরা নেক্সট ফ্রাইডে তো একই সময় একই সাথে
একই মিসের সাথে ক্লাস করব কি? Yes, miss. Yes, ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলেন তাহলে এখন দেখি। হ্যাঁ বাবা বলেন। ম্যাম ক্লাস কি 1 ঘন্টা হবে? 1 ঘন্টা কেন? 1 ঘন্টার বেশি নিলে সমস্যা হবে কিছু? No, No, miss, একদমই আপনাদের কি problem কোথাও কারো বিয়ের দাওয়াত আছে? তাহলে একটু মিসকে নিয়ে যাবেন প্লিজ। মিস অনেকদিন বিয়ের দাওয়াত খায় না। মিস আমি নিজেই ঘরে বন্দি হয়ে বসে আছি। বন্দি হয়ে বসে আছি, তাহলে এর থেকে তো ভালো মিসের সাথে একটু ক্লাস করে নেন, ঠিক আছে? যে বন্দি হয়ে বসে আছে, মিস হ্যাঁ miss, আমার কাছে ভালো বেশি passport আছে। ম্যাম আমিও বন্দি হয়ে বসে আছি। তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মিসের সাথে ক্লাস করে ফেলেন, ঠিক আছে? আমাদের 1 ঘন্টার একটু বেশি ক্লাস হবে, ঠিক আছে? ওকে, তারপরেরটায় আমরা তাহলে চলে যাচ্ছি। তারপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে চলেন দেখি। হাউ টু গ্রিট সামওয়ান। আমরা কিভাবে একজন আরেকজনকে কি কি করতে পারি? গ্রিট করতে পারি। আমরা সবাই এটা একদম ছোটবেলা থেকে জানি, হাই, হ্যালো, হেই, সালামু আলাইকুম, ঠিক আছে? গ্রিট মানে কি? যারা কোনটা? মিস এটা হাউ টু গ্রিট মানে কি? সামওয়ান বলছে গ্রিট মানে গ্রিট মানে হচ্ছে আমরা কিভাবে কাউকে সম্বোধন জানাতে পারি, ঠিক আছে? আমরা কিভাবে কারোর সাথে কথা বলার একদম শুরুতে একটা ছোট্ট করে মানে তার দৃষ্টি আকর্ষণ করতে পারি বলতে পারেন, বা তাকে কিভাবে আমরা সবাই কথা বললে একসাথে মাইক্রোফোন একসাথে ফেটে যাবে, ঠিক আছে? আপনারা যদি সবাই একসাথে কথা বলেন তাহলে জানেন কি হবে? মাইক্রোফোন একসাথে এরকম ফেটে যাবে। আপনারা কি চান মাইক্রোফোন ফেটে যাক? নিশ্চয়ই চাই না? নো মিস আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রিট কথাটার মানে আমি বলে দিচ্ছি, আমি লিখেও দিচ্ছি। গ্রিট কথাটার মানে হাউ টু গ্রিট সামওয়ান, মানে হচ্ছে কাউকে কিভাবে সম্ভাষণ জানাতে হয়। সম্ভাষণ কথাটার মানে হচ্ছে আপনি কাউকে কি সম্ভাষণ, সম্ভাষণ আপনি কিভাবে কারোর সাথে কথার একদম সূচনা করবেন, ঠিক আছে? বা আপনি কিভাবে কারোর সাথে একদম কথা বলার শুরুতে তার দৃষ্টিটা কিভাবে আকর্ষণ করতে পারেন সেটা, বা আপনি কারোর সাথে সুন্দর করে একটা খুব ভালো করে একটা কথা শুরু করতে চাচ্ছেন। তা আমরা কি কি করতে পারি? আমরা হাই দিতে পারি, আমরা হ্যালো দিতে পারি, আমরা হেই বলতে পারি। যদি বড় হয় আমরা বলতে পারি আসসালামু আলাইকুম। যারা আমরা মুসলিম তারা বললাম আসসালামু আলাইকুম, যারা আমরা হিন্দু আছি তারা বললাম নমস্কার। আর যারা এগুলোর কোনো কিছুতেই নেই, আমি আরেকটু ভালো, আমি আরেকটু মডার্ন, সে বলতে পারি সকালের সময় আমরা বলতে পারি গুড মর্নিং, দুপুরের সময় আমরা বলতে পারি কি গুড ইভিনিং, দুপুরের পরে বিকালের সময় বলতে পারি কি গুড আফটারনুন, আর সন্ধ্যায় কি বলতে পারি গুড ইভিনিং, ঠিক আছে? জি, আচ্ছা, এরপরে আসি, চলেন দেখি। আমার একটা প্রশ্ন আছে অবশ্যই বলেন, কি প্রশ্ন আছে আপনার? মিস হচ্ছে যে মিস বলেন, হোয়াট ইজ আ এটা হচ্ছে গ্রেট মানে ইয়ে বলা যাবে না, সম্মান বা শুভেচ্ছা। হ্যাঁ বলা যাবে। আপনি কাউকে শুভেচ্ছা জানাতে চাচ্ছেন, কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? আচ্ছা এখন আসি, হাউ টু আস্ক সামওয়ান অ্যাবাউট হিম অর হার, মানে আমরা কাউকে কারো সম্পর্কে কিভাবে জানতে চাইতে পারি। আমরা তো একটাই ছোটবেলা থেকে একটাই সেন্টেন্স জানি, সেই সেন্টেন্সটা আমি কি বলবো না আপনারা বলবেন? বলেন তো দেখি সেই সেন্টেন্সটা কি? How are you? How are you? হাউ আর ইউ? ভেরি গুড। How are you? হাউ আর ইউ, কিন্তু এটা এটা বলতে বলতে এখন এখন ওই যে বাচ্চারা জন্ম নেওয়ার পর পরই বলতে পারবে হাউ আর ইউ, এত এত ইজি একটা জিনিস, তাই না? কিন্তু আমরা তো এখন ক্লাস 4 আর ক্লাস 5-এ পড়ি, তাই না? এখন কি আমাদের এত ছোট, হ্যাঁ আমাদেরকে এত ছোট ছোট জিনিস বললে হবে? আমরা এখন বড় বড় জিনিস শিখবো।
আমরা সেখানে কি বলতে পারি? আমরা বলতেই পারি হাউ ইজ ইট গোয়িং, মানে কেমন চলছে। হাউ ইউ ডুইং, হ্যাঁ হতে পারে হাউ আর ইউ ডুইং। আমরা এটাও বলতে পারি হাউ ডু ইউ ডু, অথবা আমরা এটাও বলতে পারি হাউ ইজ লাইফ, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে। হোয়াটস ইউর ডে গোয়িং, তোমার দিন কেমন চলছে। হাউস এভরিথিং, সবকিছু কেমন আছে। হোয়াটস নিউ, কি নতুন। ঠিক আছে, তাহলে হাউ আর ইউ কে আর আমরা এখন থেকে বলবো? আমরা কি বলবো হাউ আর ইউ? No, miss. না, আমরা কি বলবো? মিস এখানে ইউ হচ্ছে খবর। How it going? খবর, বাবা ভেরি গুড। খবর মানে হচ্ছে নিউজ, ওটা হচ্ছে NEWS, ওইটা হচ্ছে নিউজ। আর এই নিউর কথার মানে হচ্ছে নতুন কি আছে, কি শোনাতে চাও নতুন তোমাকে। ঠিক আছে? এই নিউ মানে হচ্ছে নতুন। ক্লিয়ার? আমরা তো এটা শিখলাম যে হাউ আর ইউ, এটা তো আমি শিখলাম যে হাউ আর ইউ কিভাবে বলতে হয়, কত ভাবে বলতে পারি। খালি হাউ আর ইউ বললে হবে? পরে তো অন্য মানুষ ভাববে যে আমরা খালি একটাই সেন্টেন্স শিখছি, হাউ আর ইউর জন্য খালি একটাই সেন্টেন্স শিখছি, আর এরপরে এটার অ্যান্সার কি দিতে হয় এটা শিখি নাই। তাহলে কি এটার অ্যান্সার শিখতে হবে না হবে না? অবশ্যই শিখতে হবে, তাই না? তাহলে এটার অ্যান্সারটা আমরা কি লিখতে পারি? How is it going? হ্যাঁ, হাউ ইজ ইট গোয়িং বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এইটার অ্যান্সার কিভাবে দিতে পারি? আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। ইউ কথাটার মানে কি? আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, এবং তুমি কেমন আছো। মানে আমি তাকেও জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, তাহলে আমি বলতে পারি আই এম ডুইং ওয়েল। আপনাকে সে জিজ্ঞেস করেছে, তাই আপনার কি একটা থ্যাংক ইউ দেওয়া উচিত না তাকে, যে সে আপনাকে সময় বের করে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো। তাহলে আপনি লিখলেন আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, এন্ড ইউ, তুমি, এবং তুমি কেমন আছো। আচ্ছা, এরপরে আমরা এইটা না বলে আরেকটা জিনিসও বলতে পারি। কি বলতে পারি বলেন তো? এভরিথিংস গোয়িং ফাইন, যে সবকিছু ভালো চলছে। আমি বললাম না যে আমি কেমন আছি, আমি শুধু বলে দিলাম সবকিছু ভালো আছে, এত কিছু বলতে গেলাম না। আমরা আরেকটা জিনিস বলতে পারি, আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার সম্পর্কে কিছু বলো, তোমার কি চলছে। আই এম ফিলিং গ্রেট, থ্যাঙ্কস, আমি খুব ভালো অনুভব করছি, ধন্যবাদ। নট ব্যাড, হাউ আর ইউ, আমি বললাম যে খারাপ না, তোমার তোমার কি অবস্থা। ঠিক আছে, আই এম ডুইং অল রাইট, থ্যাঙ্কস ফর আস, মানে আমি ঠিক মতো আছি, তোমাকে জিজ্ঞেস করার জন্য কি অসংখ্য ধন্যবাদ। একই জিনিস আই এম ডুইং, ওই যে দেখেন একটা ছোট্ট কথা বলেছিলাম না, সিনোনিম অ্যান্টোনিম, দেখেন আই এম ডুইং অল রাইট, আই এম ডুইং গ্রেট। তাহলে খেয়াল করে দেখেন এটা কাইন্ড অফ এটার সিনোনিমাস না, একই সমার্থক ভাবে বসছে না, খেয়াল করে দেখেন। Yes, miss. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরেন সে জানে না হাউ আর ইউ, সে জানে না, সে বললোই হাউ আর ইউ, অথবা হোয়াট আর ইউ ডুইং, অথবা সরি হাউ আর ইউ, সে বললো হাউ আর ইউ ডুইং, তখন কি আমরা শুধু বলবো আই এম ফাইন বা আই এম গুড? আমরা কি বলবো? আমরা বলবো আই এম ডুইং অল রাইট, থ্যাঙ্কস ফর আস্কিং, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ। তাহলে আমরা কি বলবো? আই এম ডুইং অল রাইট, অথবা আই এম ডুইং গুড, Good. থ্যাঙ্কস ফর আস্কিং, আপনি তাকে একটা ধন্যবাদ দিবেন যে সে কি আপনাকে জিজ্ঞেস করেছে, তাই আপনার কি একটা ধন্যবাদ দিতে হবে না? তাহলে আই এম ডুইং অল রাইট, থ্যাঙ্কস ফর আস্কিং, হোয়াট অ্যাবাউট ইউ বা অ্যান্ড ইউ, আপনি যেইটা আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন। এখান থেকে যে কোনো একটা বললেই আপনাকে খুব সুন্দর শোনাবে। আচ্ছা, আমরা কি বলতে পারবো? নেক্সট ক্লাসে যদি মিস আপনাদেরকে একটু ছোট্ট করে ধরি, আপনারা কি বলতে পারবেন? Yes, miss. Yes, miss. Very Yes, good. miss.
ঠিক আছে, Yes, miss. ঠিক আছে। তাহলে নেক্সটে আমরা চলে যাই। ডেইলি ইউজ সেন্টেন্সেস। আমরা কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস শিখবো যেটা আমরা ডে টু ডে লাইফে মাঝে মাঝে ব্যবহার করে থাকি। চলেন সেটা দেখা যাক। লেটস ট্রাই। কি বলা হয়েছে সবার ফার্স্টে? ইট ইজ অফ নো ইউজ। ইট ইজ অফ নো ইউজ। এটার কথা আমাকে কে বলতে পারবে? এটার বাংলা কি? ইট ব্যবহারের যোগ্য নয়। এটা কোনো কাজের নয়। ভেরি গুড। আমরা মাঝে মাঝে, হ্যাঁ ভেরি গুড, আমরা মাঝে মাঝে কি আম্মুদেরকে বলি, তারপর আমাদের ফ্রেন্ডদেরকে বলি, আমাদের ছোট ভাই বোনদেরকে বলি, ওরা যখন কোনো ছোটখাটো জিনিস নিয়ে আসে যেটা কোনো কাজে নয়, ধরেন আপনার ছোট একটা বোন একটা ময়লা টুকিয়ে নিয়ে আসছে, একটা ছোট্ট কাগজের টুকরো নিয়ে আসছে, ও এসে বলতেছে আপু আপু দেখো এটা কি, তখন আপনি বললেন যে এটা কোনো কাজের না। তো এই ক্ষেত্রে আমি কি ইংলিশ ইউজ করতে পারি? ইট ইজ অফ নো ইউজ। ইটটা মানে কি? এইটা, এইটা কোনো কাজের না। ইট ইজ অফ নো ইউজ, এটা ব্যবহারের যোগ্য না, বা ইট ইজ অফ নো ইউজ, এটা কোনো কাজে না। ইট ইজ অফ নো ইউজ। আচ্ছা, আই এম ইউজড টু ইট। আই এম ইউজড টু ইট, এই কথাটার মানে কি হতে পারে? ঠিক আমি আছে, এটিতে অভ্যস্ত। আই, ভেরি গুড। আমি এটাতে অভ্যস্ত। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা অন্য একটা ভাবে জানি, কিন্তু আজকে আপনারা একটা নতুন ওয়ার্ড শিখে ফেললেন। হ্যাং অন ফর আ ফিউ মিনিট। হ্যাং অন, এই হ্যাং অন, হ্যাং অন কথাটার মানে কি জানেন? কি অপেক্ষা করা? ভেরি গুড, অপেক্ষা করা। ভেরি গুড, অপেক্ষা করা। ভেরি ভেরি গুড, অপেক্ষা করা। তাহলে হ্যাং অন কথাটার মানে হচ্ছে আমাদের অপেক্ষা করা। অপেক্ষা করা, অপেক্ষা করা। ঠিক আছে, তাহলে আমি যদি কাউকে বলি ওয়েট ফর আ ফিউ মিনিট, আমরা কি আর এখন থেকে কাউকে বলবো ওয়েট? আমরা বলবো কি ওয়েট? আমরা বলবো কি হ্যাং অন? কি বলবো আমরা? হ্যাং অন। আচ্ছা, আমরা কাউকে এখন থেকে অপেক্ষা করতে বললে আমরা কি, আমরা ওয়েট বলবো না, আমরা কি বলবো? হ্যাং অন। ঠিক আছে, আচ্ছা। Hang on for a few minutes. হ্যাঁ, এরপরে আসি, মাই মাদার অলওয়েজ পার্কস মি আপ। এখন আপনারা বলবেন মিস এই পার্ক কথাটার মানে তো আমি জানি না। আমি জানি মাই মাদার মানে আমার আম্মু, অলওয়েজ মানেও জানি সব সময়, মি মানে জানি আমাকে, কিন্তু পার্কস আপ এইটা কোন ধরনের কথা? পার্কস আপ মানে হচ্ছে আপনার এরকম নিশ্চয়ই কোনো একটা জিনিস আছে যেটা আপনার মন খারাপের সময় দেখলেও আপনার মনটা একদম কি খুশি হয়ে যায় না? যেটা আপনাকে খুবই আনন্দিত করে, যেটা আপনার যখন আপনি মনে কোনো দুঃখ পান সেটা আপনাকে আনন্দিত করে। যেমন একটা বড় একটা কিটক্যাট অথবা বড় একটা ক্যাডবেরি চকলেট যদি কাউকে এনে দেয়া হয়, কারো মনে কি আর কোনো দুঃখ থাকার কথা? নো মিস। No, miss. না। তাহলে আমরা মাই মাদারের জায়গায় যার চকলেট পছন্দ, ঠিক আছে, ধরেন অনেকের চকলেট পছন্দ, তাহলে কি সে লিখতে পারে না চকলেট অলওয়েজ পার্কস মি আপ? এর মানে কি? পার্কস মি আপ মানে কি আমাকে সবসময় আনন্দে রাখে, বা আমাকে সবসময় আমার দিনটা ভালো করে দেয়। ঠিক আছে, আমাকে উজ্জীবিত করে দেয়, আমার দিনটা যতই খারাপ যাক আমার দিনটাকে কি করবে? ভালো করে দিবে। তাহলে পার্কস মি আপ মানে, বলেন। মিস, আমি কি এটা বলতে পারবো? মাই ব্রাদার always makes অলওয়েজ পার্কস মি আপ, মেক্স মি হ্যাপি জায়গায় তো আপনাদেরকে বললাম পার্কস মি আপ দিতে। মেক্স মি হ্যাপি তো সবাই পারবে বলতে, সবাই বুঝবে, কিন্তু আমরা তো একটু অ্যাডভান্স শিখছি না? আমরা আমরা তো স্পোকেন ইংলিশ শিখছি, তো আমরা কি নতুন নতুন ওয়ার্ড শিখছি, আমরা কি পুরোনো ওয়ার্ড দিয়ে আর সেন্টেন্স মেক করব?
না তো, পুরোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করলে তো আপনি তো বাসায় বসে বসে দুইটা ওয়ার্ড নিবেন, দুইটা ওয়ার্ড নিয়ে এরকম এটাকে জোড়া লাগাবেন এটাকে জোড়া লাগাবেন, একটা সেন্টেন্স হয়ে গেল। আপনি ওটা অবশ্যই বলতে পারেন যে মাই ব্রাদার অলওয়েজ মেক্স মি হ্যাপি। সেম এই জিনিসটাই অপোজিট, মানে এই জিনিসটার একদম সিমিলার জিনিসই এটা, যে মাই মাদার অলওয়েজ পার্কস মি আপ, মানে আমার আম্মু আমাকে সবসময় হাসি খুশি রাখে বা আমার পুরো দিনটাকে একদম কি আলোকিত করে দেয়, একদম উজ্জীবিত করে দেয়। তো আমি এই যে পার্কস মি আপ, এটার জায়গায় আমি, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি, আমাকে হ্যাপি করা, ঠিক আছে? আমাকে কে হ্যাপি করতে পারে, এখানে হ্যাপি না দিয়ে এই জিনিসটা অবশ্যই দিতে পারেন। আপনি হ্যাপি দিলেও হবে, কিন্তু আমরা তো আসলে ছোট কি আর আছি, হ্যাপি তো একটা নার্সারির বাচ্চাও জানে যে হ্যাপি মানে খুশি। আমি একটা কথা বলতে চাই। অবশ্যই বলেন। Perks me always perks me up অর্থ অর্থ কি? অর্থ কেবল হচ্ছে, অর্থ হচ্ছে আমাকে সবসময় কি উজ্জীবিত করে, অথবা আমাকে সবসময় কি আনন্দ দেয় বা আমাকে সবসময় খুশি রাখে। আপনি যেইটা বলতে চান সেইটাই, ঠিক আছে? যে আমার, ধরেন আমরা আমরা কি সকালবেলা ঘুম থেকে উঠে পানি দেই চোখে, তাই না, যাতে ঘুমটা চলে যায়, তাই না? এই পানি দেওয়ার সাথে সাথে কি হয়, পানি দেওয়ার সাথে সাথে কি আমার দিনটা কি শুরু হয় না, দিনটা ভালোভাবে শুরু হয় না? Yes, ma'am. তখন আমি বলতেই পারি স্প্ল্যাশিং ওয়াটার অন মাই আই পার্কস মি আপ, মানে আমার আমার কি দিনটা শুরু করে, ঠিক আছে? তাহলে স্প্ল্যাশিং ওয়াটার আমি লিখতেই পারি এটা। আচ্ছা, এরপরে আসি, ইটস ফ্রিজিং কোল্ড আউট দেয়ার। এখন কি বাইরে অনেক ঠান্ডা না? একদম জমজমা ঠান্ডা, জমজমা ঠান্ডা কিনা বলেন, জমজমা ঠান্ডা। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, ইটস ফ্রিজিং, ফ্রিজিং মানে কি জমজমে, একদম জমে গেছে, ঠান্ডা একদম জমে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রিজিং কথাটার মানে কি, ফ্রিজিং কথাটার মানে হচ্ছে জমে যাওয়া ঠান্ডা বাইরে। তাহলে ইটস ফ্রিজিং আউট কোল্ড হিয়ার, মানে কি এখানে একদম কি জমজমে ঠান্ডা, Out. ঠিক আছে? Jom jom. Yes, miss. আচ্ছা, এরপরে আসি, চলেন তাহলে নেক্সটে যাই। এইটা আমরা অনেক করি, করি কিনা বলেন তো দেখি, করি না এটা আমরা সবাই করি। Yes, করি। খুব বেশি তাড়াহুড়ো করবেন না, অনেক তাড়াহুড়ো করতেছি আমরা, একদম অফিস আমার ছুটে যাচ্ছি, ক্লাস আমার ছুটে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা এটার ইংলিশ কি বলতে পারি? ডোন্ট রাশ টু মাচ। কি বলতে পারি? ডোন্ট রাশ টু মাচ, মানে খুব তাড়াহুড়ো করার দরকার নেই বা খুব তাড়াহুড়ো করবেন না, সেটা আমরা বলতে পারি কি, সেটা আমরা বলতে পারি যে ডোন্ট রাশ টু মাচ। এরপরেরটা দেখি, এখনো অনেক সময় আছে, রাত হতে এখনো অনেক সময় আছে, বা দিনের বেলা হতে এখনো অনেক সময় আছে, বলতে পারি কি পারি না বলেন? কিন্তু এটার ইংলিশ আমরা কি বলতে পারি বলেন তো দেখি? There's still a time. There is still a lot of time. There is still a lot of time. There is still time. Very good. তাহলে এখন কি আমরা বলবো এখনো অনেক সময় আছে পরীক্ষার? আমি বলতে পারবো না there is still time for exam? বলতে পারবো there is still time for exam? পারবো। Yes, miss. এখন এখন মিস আপনাদের, এখন মিস আপনাদের দেখেন চ্যাট বক্সে একটা লিংক দিবে, সবাই একটু দেখেন তো, চ্যাট বক্সে আপনাদের একটা লিংক যাচ্ছে, দেখেন তো সবাই ওপেন করতে পারেন কিনা। আপনি যদি লিংকটা গ্রুপে দিয়ে দিতেন, ওকে, গ্রুপে দিয়ে দিচ্ছি, ভালো হতো। প্লিজ গ্রুপে ঠিক আছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।
আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখেন তো এই জিনিসগুলো করতে পারছে না, ঠিক আছে? মিস আপনি একটু কষ্ট করে চ্যাটে পাঠায় দেন, গ্রুপে আমি দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দুটোতেই পাঠিয়ে দিচ্ছি। নো প্রবলেম, নট আ প্রবলেম এট অল। আমি দুটোতেই পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। চিল্লাচিল্লি করা যাবে না। ক্লাসে চিল্লাচিল্লি করলে বলছি না, মাইক ফেটে যায়। মাইক ফেটে গেলে কি হবে বলেন তো? মাইক ফেটে গেলে আর কথা বলতে পারবেন না, ঠিক আছে? মিস আপনি কি হ্যাঁ, আমি চ্যাটে পাঠিয়ে দিচ্ছি, চ্যাটে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যাই নেই, দেখেন মিস চ্যাটে পাঠিয়ে দিচ্ছে। এখন আসেনি। এই যে এখনই চলে আসবে, মিস কপি করলাম, মিস তো এখন দিব। গ্রুপেও দিচ্ছি বাবা, গ্রুপেও দিচ্ছি, চ্যাটেও দিচ্ছি, ঠিক আছে? দেখেন চ্যাটে চলে গিয়েছে, এখন আমি গ্রুপে এখন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যাই নেই, ঠিক আছে? দেখেন আপনাদের সবগুলো গ্রুপে চলে গিয়েছে, এবং আপনাদের কোথায় চলে গিয়েছে? আপনাদের চ্যাট বক্সে চলে গিয়েছে। দেখেন তো আমরা এই ইংলিশ গুলো পারছি কিনা। এখনো আসেনি। এখনো আসেনি। ওয়াফিজা, আপনি একটু কষ্ট করে চ্যাট বক্স চেক করতে পারবে? দেখেন তো চ্যাট বক্স চেক করতে পারেন কিনা ওয়াফিজা। মিস দুইটাই আসছে। পেয়েছেন, ওকে। যারা যারা পেয়েছেন দেখেন তো ওখানে 5 মার্কে তো কে কে পারেন আমাকে বলবেন, কে কে 10-এ 10 পান, দেখি কে কে 10-এ 10 পায়। লেটস সি হু গেটস 10 আউট অফ 10। ইউর অ্যাড্রেসের কি ইওর লিখতে হবে নাকি শুধু অ্যাড্রেসটা লিখলেই হবে? আপনার শুধু অ্যাড্রেসটাই লিখলে হবে, আপনি কোথা থেকে জয়েন করেছেন তাহলেই হবে, ঠিক আছে? জি, ম্যাম এই জায়গায় মিস সবটুকু উঠিয়ে লিখবো নাকি শুধু অ্যাড্রেসটা লিখবো? একজন একজন করে বলতে হবে, একজন একজন করে বলেন বাবা, সবাই না একসাথে কথা বলে দিচ্ছেন। আচ্ছা আমি বলি, দেখেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওয়েট ওয়েট, আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোথায় কি লিখতে হবে, ঠিক আছে? আমরা সবাই একটু মিউট করি, মিস এখনই দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? কারো কোনো উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, মিস এখানে আছে তো, মিস বলে দিবে সব। জি, মিস একটা কোয়েশ্চেনে মনে হয় আপনি আনসার দেননি, ওখানে নো কারেক্ট আনসার আসছে। ইয়েস মিস। মিস চ্যাট বক্সে কিভাবে যাব? নোভার একটা অ্যান্সার এসেছে। ইয়েস মিস, মানে কোথায় আমি কিভাবে টিক যাবেন দিয়েছি বাবা? বাট ওটা ভুল দেখাচ্ছে। সেকেন্ড মিস আনসার লাস্টটা, আসে না। মিস এখানে অনেক ঠান্ডা সেকেন্ড ওইটাই। লাস্টেরটা আনসার আসে নাই। মিস বাইরে অনেক ও ঠান্ডা, মিস আনসার আসে নাই। মিস ওটাই মিস আনসার এটা আসে আমি না। ওকে দিয়েছি, ঠিক আছে, আমি মিস এটা আমি আসে নাই। এখনই ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। মিস 2 নাম্বারটা আপনারটা কি যেন হইছে, Wait. ভুল হয়েছে মনে মিস হয়। 2 নাম্বার কোয়েশ্চেনটা। মিস এই যে এখন ঠিক হয়ে গিয়েছে, দেখেন মিস এখন আমি যারা তো যারা একবার দিবেন এখন দিয়েছি। একদম ঠিক পাবেন। মিস আমি 5 মিস পেয়েছি, আমি তো আবার একবার দিতে পারবেন, দিয়েছি, কোনো আবার সমস্যা দিতে নেই। হবে। আবার দিতে পারবেন, আবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে যার যার অ্যাড্রেস লিখবো, যে আমি সিলেট থেকে, আমি ঢাকা থেকে, ঠিক আছে? যে যেখান থেকে সেটা লিখবো, নিজের ফোন নাম্বারটা সবাই জানি, সামথিং 01 সামথিং লিখলাম, বলেন। ম্যাম এখানে বাইরে অনেক ঠান্ডা ম্যাম। কি? আমি এটা খালি করতে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ভুল হয়েছে। মিস 2 নাম্বারটা ভুল হয়েছে। এক নাম্বারটা দিছি দুই আমি নাম্বারটা ভুলে। ভুল। ওকে ঠিক আছে, যারা যারা এক নাম্বারটা দিয়েছেন তারা সবাই সঠিক। মিস আই গট 10 আউট অফ মিস 10। মিস আমারও 10 ভেরি গুড। এখন সবাই আরেকবার। মিস আমারও। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যারা যারা 10 আউট অফ 10 পেয়েছেন, ভেরি ভেরি গুড। ম্যাম আচ্ছা আমি একটা কথা বলে দিচ্ছি, যাদের 2 নাম্বারটা ভুল এসেছে তারা চাইলে আরেকবার দিতে পারবেন, এখন পুরোটুকু ঠিক হয়ে গিয়েছে, ঠিক আছে? যাদের 2 নাম্বারটার জন্য ভুল আসছিল, ওখানে অ্যান্সারটা আসেনি, আপনারা চাইলে আরেকবার দিতে পারবেন, দেখবেন আপনাদের 10-এ 10 চলে আসবে, 10 আউট অফ 10 চলে আসবে। দেখেন তো, যারা দেননি তাড়াতাড়ি, মাত্র 32 জন দিয়েছে, 33 জন, তাড়াতাড়ি বাকিরা দিয়ে দিন তো ঝটপট। যারা আগে দিয়ে, যাদের 2 নাম্বারটায় ভুল এসেছিল, তারা
আরেকবার দিতে পারবেন। মিস আমি ঠিক আছে, পাঠিয়েছি। তাদের সেকেন্ড টাইমের মার্কসটা কাউন্ট হবে। ভেরি গুড। মিস জাহিন বলেন। মিস পাঠিয়ে দিয়েছি তো। জাহিন, আমি 10-10 পেয়েছি। ভেরি গুড, মিস ভেরি গুড। মিস ম্যাম আমি 10-10 পেয়েছি। মিস 10-10 পেয়েছি। ওকে, ঠিক আছে, আমরা সবাই দিয়ে দিব। আমি জানি সবাই 10-10 পাবে, কারণ এখানে যারা যারা জয়েন করেছে সবাই অনেক ভালো, সবাই অনেক মনোযোগী ছিল, মিস সবাই আমিও অনেক 10-এ ভালো। 10 পেয়েছি। মিস আপনি এটা কেন দিয়েছেন? ভেরি গুড। 10-10 আমি এটা পেয়েছি। কেন ম্যাম দিয়েছি? 10-এ 10 পেয়েছি। মিস আমিও 10-এ ভেরি 10 গুড, পেয়েছি। মিস আমিও 10-10 পেয়েছি। মিস আমিও 10-এ 10 ভেরি পেয়েছি। গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, সবাই 10-এ 10 পেয়েছে। এখন কথা হচ্ছে, এখন বলেন তো, আপনাদের মিসের কাছে কোনো প্রশ্ন আছে? কোনো কিছু জানতে চাচ্ছেন মিসের কাছ থেকে এই পড়া রিলেটেড? বলেন তো, কারো কোনো ডাউট আছে? মিস এখনো No, তো আমি miss. পাই। নো মিস, আপনি কি পাননি? এটা পড়াটা পাইনি আমি এখনো। পড়াটা পাননি আপনি এখনো? আমি দেখেন চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। এখন কষ্ট করে কেউ চ্যাট বক্সে মেসেজ দিবেন না, ঠিক আছে? এখন আর কেউ মেসেজ দিবেন না, শুধুমাত্র দেখেন চ্যাট বক্সে এখন একটা লিংক গিয়েছে, ঠিক আছে? সেই লিংকে ট্যাপ করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সোনিয়া, ইয়েস ম্যাডাম। পেয়েছেন এখন আপনি লিংক? মিস আমি তো আগেই তো সাবমিট করে ফেলছি। ও আচ্ছা, তাহলে কে বললো? কে বললো? কে পাননি? মিস আমি বলছি আমি এখনো কেউ একজন পাইনি। বললেন না কেউ একজন পাননি? মিস আমি পাইনি, চ্যাট বক্সে এখনো ওয়া আসেনি। আচ্ছা, ওয়াফিজা, আপনি আমাকে বলেন তো বাবা, আপনি কোন গ্রুপে আছেন? আপনি আমাদের সাথে কোন গ্রুপ থেকে জয়েন করেছেন? হোয়াটসঅ্যাপের কোন একটা গ্রুপ থেকে জয়েন করেছেন না? হ্যাঁ। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপের কোন গ্রুপ থেকে জয়েন করেছেন বলেন তো? যেখানে একটা ছেলের ছবি দেয়া, নাকি যেখানে লোকটির ছবি দেয়া? কোথা থেকে জয়েন করেছেন? পারবেন বলতে? ওয়াফিজা, আপনি পেয়েছেন এখন? ওয়াফিজা, ওয়াফিজা, থেকে হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করেছি। পেয়েছেন এখন লিংকটা? না। আচ্ছা, আপনি আপনার ফোন নাম্বার বলেন, ঠিক আছে? আপনি আপনার ফোন নাম্বার বলেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ফোন নাম্বার বলেন বাবা। 01 01 071 0 আপনাদেরকে, আপনারা খুবই লক্ষ্মী বাচ্চা ছিলেন। থ্যাংক ইউ সো মাচ সবাই মিসের কথা শোনার জন্য, এই 1 ঘন্টা মিসের সাথে থাকার জন্য, ঠিক আছে? এই 1 ঘন্টা মিসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঠিক আছে? আপনাদেরকে, আপনাকে না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের জন্য আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে?